নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমি পুলিশ এবং 15 নম্বর কমান্ডিং ব্যাটালিয়নের উদ্যোগে এক বাইক র্যালি বের করা হয় শহরে। এএসপি কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় এবং শহরের বিভিন্ন পথগুলো পরিক্রমা করে। সীমান্ত এলাকায় র্যালিতে যোগ দেন বিএসএফ এর জওয়ানরাও। সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে এই র্যালির উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্স ডে আমি শ্রীভূমি পুলিশ আৰু মোৰ লগত আছে কমান্ডিং 15 বেটালিয়ন। আমি এটা বাইক ৰেলী কৰিব ওলাইছোঁ চবকে উৎসাহ যোগাবলৈ যে এই ইণ্ডিপেণ্ডেন্স ডে কামিং ইণ্ডিপেণ্ডেন্স ডে খুব ফূৰ্তিৰে যাতে তেওঁলোকে চেলিব্ৰেট কৰে। সকলো শ্ৰীভূমি পাব্লিকক শুভেচ্ছা জনাইছোঁ আৰু তেওঁলোকক আমি আহ্বান জনাইছোঁ আমাৰ চেলিব্ৰেশ্যনছ লগত তেওঁলোকে আমাৰ লগত জইন কৰে। आज जो बाइक रैली to celebrate the upcoming 80th independence. আমি এতিয়া এসএসপি অফিস শ্রীভূমি তারপর আমি স্টার্ট করিম টুয়ার্ডস দ্য বর্ডার ইন্টারন্যাশনাল। हर घर तिरंगा ও বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনে ব্যাপক কার্যসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। 13 আগস্ট থেকে শুরু হয়ে 14 আগস্ট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অঙ্কন প্রবন্ধ বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার অভিযান চলছে। 12 আগস্ট শহরের তিরঙ্গা র্যালি, 12 ও 13 আগস্ট ব্লক স্তরে প্রভাত ফেরি ও র্যালি হবে। এছাড়া রক্তদান শিবিরও হবে। দেশপ্রেমের পাশাপাশি নাগরিক দায়িত্বের বার্তা ছড়িয়ে দেওয়ায় এই কর্মসূচির লক্ষ্য বলে সাংবাদিক বৈঠকে জানান জেলায়ুক্ত রাহুল কুমার গুপ্তা। आज हमारे प्रेस बंधु के माध्यम से हम कछार जिला के जितने भी लोग हैं उनको हम बताना चाहेंगे कि हर घर तिरंगा पर प्रोग्राम जो होने वाले हैं वंदे मातरम एंड पार्टीशन हॉरर रिमेम्बरेंस डे इज दिस आर ऑल लाइंड अप इन दिस इंडिपेंडेंस डे। 9 तारीख को हमारे तिरंगा बाइक रैली हुई थी जो कि डिस्ट्रिक्ट पुलिस और डीटीओ की तरफ से किया गया था और एक ब्लड डोनेशन कैंप भी किया गया है। 10 to 14 ऑनवर्ड्स हमारे सारे स्कूल कॉलेजेस और जितने एजुकेशनल इंस्टीट्यूशंस हैं उनमें आर्ट ऐसे और डिबेट के कॉम्पिटिशन्स चल रहे हैं। 14 अगस्त को हमारे एजुकेशन डिपार्टमेंट की तरफ से गांधी भवन में फाइनल कंपटीशन किया जाएगा और गांधी भवन में ही एक एग्जीबिशन भी किया जाएगा जिसके लिए हम सारे हमारे जिला वासियों को आमंत्रित करेंगे कि हमारे डिस्ट्रिक्ट्स के बच्चों ने जो आर्ट्स वगैरह करेंगे वो एग्जीबिशन वो आप वहां पर आके वो देख सकते हैं। 10 to 14 ऑनवर्ड्स हमारे विभिन्न इंस्टीट्यूशंस जो हमारे डिस्ट्रिक्ट के हैं सारे लाइन डिपार्टमेंट्स और सारी एजेंसी क्लीननेस ड्राइव लेगी सारे ऑफिसेज में, स्कूल्स में और जितने भी पब्लिक प्लेसेस सारे म्युनिसिपैलिटीज वगैरह को इन्फॉर्म किया गया है कि वो क्लीननेस ड्राइव लेंगे और हमारे जितने लोग हैं पब्लिक हैं हम उनसे भी रिक्वेस्ट करेंगे कि इंडिपेंडेंस डे से पहले वो भी अपने घर के और सराउंडिंग एरिया नेबर एरिया को क्लीन करें, क्लीननेस ड्राइव रखें। हमारा शहर जितना साफ रहेगा उतना ही पॉजिटिविटी के साथ हम लोग इंडिपेंडेंस डे मना पाएंगे एंड ऑल्सो इससे अच्छे वैल्यूज बच्चे भी सीखेंगे। 12 and 13 को प्रभात फेरी किया जाएगा। ये ग्राम इलाकों में, ग्राम अंचल के इलाकों में किया जाएगा जिसका मॉनिटरिंग जिला परिषद करेगा। तो ये हमारे जो आगामी 15 अगस्त है उसके कुछ शेड्यूल थे जो कि प्रेस माध्यम से हम हमारे जितने जिलावासी हैं उनको ये कहना चाहते थे। आने वाले जो इंडिपेंडेंस डे है हम सब चाहते हैं कि हम उसको खुशी से और बहुत ही अच्छे से मनाएं। तो हम अपने जितने भी जिलावासी हैं उनको रिक्वेस्ट करेंगे कि आप लोग भी
अगर आपके घर के आसपास या किसी भी तरीके की आप संदिग्ध व्हीकल या फिर कुछ ऐसे चीजें देखते हैं जो कि थोड़ा सा सस्पिशियस लगता है, এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল পাতারকান্দি থানাধীন জামিরাবালুয়া গ্রামের রাজমিস্ত্রি সেলিম উদ্দিনের ঘর। সেলিম কর্মসূত্রে বহিরাজ্যে বসবাস করতেন। ঘটনার সময় 2 সন্তান নিয়ে পাশের বাড়িতে ছিলেন স্ত্রী জন্নত বেগম। জরুরি কাগজপত্র সহ সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষ টাকা হবে বলে জানা যায়। লগে লগে রে ইয়া আওয়াজ ভালো লাগবে রে টুল্লি ভাঙ্গিয়া পড়বো যাবে ঠিক ও তুলা আগুন দিতে দৌড়িয়ে দিয়ে ইয়ে করতে কিছু সামান দৌড়িয়ে পাবো আমরাও না আইতে আইতে আগুন করতে দিচ্ছিল ডাক্তার আছে মানুষ নাই তারা না দিন দিব মানুষ না కొంతకి ఓ బొరిగదంతా తింగు మంచి যেত ডাক కూర్చొని ససా ও ও ও সময় উন্দালোর মধ্যে সময় আগুন দিবি আমরা তো তোমার দান্ডে তিল যাই যাবো বরিগదంతా ডাকি আর এই সময় তোরা তুলো আগুন উন্দালোর তো ডাকি আর না কেবার জব নেই ও গ্যাসের বাড়িতে কি জব নেই এই যে মনে করো আর নিভাই করে সামান কিছু পারে না আমি মানটা তোরা আগে গেছি ও বাড়ি পুরো আগুন লিয়া পড়ানি আর তোরা বাদে দেখি আমার করে আগুন ধরার কি ক্ষয়ক্ষতি হয়েছে পাতারকান্দিতে একটি যাত্রীবাহী সুমো গাড়িতে অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে 15টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জুতার ভিতরে সোনার বিস্কুট পাচারের পরিকল্পনা ছিল ধৃত আসলাম শেখ ইমতিয়াজের। তার বাড়ি মহারাষ্ট্রে। জব্দকৃত সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 1,06,40,000 টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। খুলে দে दूसरा पार्टी लोग सब पीछे जाओ ना हाजी इधर देखो ओके सर এটা সোর্স ইনফরমেশন আছিলে সোর্স ইনফরমেশন পোৱা ওচি পাঠাৰ গিবৃন্দ লৈ পিনে এখন সুমো গাড়ী এখন ৰখাই যোনটো আইজলৰ পৰা আহি আছিলে আৰু তাৰ পৰা আৰছলাম শেখ ইমতিয়াজ এলায়েছ শেখ আমান ইমতিয়াজ এলায়েছ আমান শেখ নামৰ ল'ৰাজনক যুৱকজনক ধৰা হয় আৰু তেওঁক সাৰ্চ কৰা যায়। সাৰ্চ কৰোঁতে তেওঁৰ জোতাৰ ভিতৰত 15 পিচ সাসপেক্টেড গোল্ড ডিটেক্ট কৰা যায় আৰু জব্দ কৰা যায়।
তো আমি এইটো ৱে কৰোঁতে আমি পাইছোঁ 760 গ্ৰামছ, যোনটো মাৰ্কেট ভেলিউ 1,06,40,000 টকা। এতিয়া আমি তেখেতক এই যুৱকক এৰেষ্ট কৰা গৈছে আৰু বাকীখিনি আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। নেক্সট পৰ্যায়ৰ ইনভেষ্টিগেশ্যনত আমি যি পাওঁ ফৰৱাৰ্ড বেকৱাৰ্ড লিংক সেইকেইটাৰ ওপৰত। গত 28 মার্চ শিলচরের অম্বিকাপট্টিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন গুয়াহাটি এইমসে চিকিৎসাধীন দিলীপ দেবের কন্যা। কিন্তু ঘটনার 4 মাস পেরিয়ে যাবার পরও চার্জশিট দেয়নি পুলিশ। পরিবারের অভিযোগ, তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের কিছুই জানানো হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত। এই পরিস্থিতিতে ন্যায় বিচার মিলবে, এই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। আজকে আমাদের এখানে আসার দ্বিতীয় দিন হলো। আজকে আমাদের এসপি মহোদয়ের কাছে আমরা এসেছি, আজকেও একটু মেমোরেন্ডাম দিয়েছি। এসপি মহোদয় স্টেশনে নেই, উনি বাইরে আছেন। যাই হোক, আমাদের সুবিচার তো এখনো পাইনি আমরা। গত 28 মার্চের ঘটনা, 28 মার্চ থেকে আজকে পর্যন্ত 4 মাস হতে চললো, আমরা এখনো কিছু সদুত্তর পাইনি পুলিশ প্রশাসন থেকে। মেয়েটা আমার ভাতিজি পড়ে আছে এইমসে, ও এখন দিল্লি যাওয়া আমরা প্রস্তুতি নিচ্ছি। ওকে 30 থেকে 40 লাখ টাকা প্রয়োজন দিল্লিতে নিয়ে যেতে, ট্রিটমেন্ট করানোর জন্য। এই টাকাটা কোথা থেকে আসবে, এটা আমরা খুব অসহায় বোধ করছি। সুতরাং সবার কাছে আমরা প্রার্থনা করছি যাতে এই ব্যাপারে একটা আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আমরা সুবিচার পাই। এখনো চার্জশিট আমরা এখনো পাইনি। এখন আমরা আপনারা সবাই অবগত যে বিগত 28 মার্চ 2026 ইংরাজি তারিখে অম্বিকাপট্টিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটাতে এই যে ভদ্রলোক আমার কাছে আছেন, ওনার নাম দিলীপ দেব। ওনার মেয়েকে একটা গাড়ি দিয়ে ধাক্কা মারা হয় জুড়ে, এবং সেই ঘটনায় মেয়েটি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গুয়াহাটি এইমসে এবং বর্তমানে দিল্লিতে যাচ্ছে ওর ট্রিটমেন্টের জন্য। পুরো পঙ্গু হয়ে গেছে মেয়েটা। আমি যতদূর জানি মেয়েটা MBA পাস করার পর নতুন নতুন চাকরি পেয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে মেয়েটির জেঠু উনি আছেন আমাদের সামনে। উনি একটা FIR দায়ের করেছিলেন শিলচর থানায়, যেটা শিলচর PS কেস নাম্বার 298 অফ 2026 হিসেবে রেজিস্ট্রি করা হয় এবং ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর যে IO ছিলেন, তদানীন্তন IO এই ব্যাপারটার বিষয়ে পুরো ইনভেস্টিগেশন করে আরেকটা FIR দেন, তো যেটা শিলচর PS কেস নাম্বার 298 অফ 2026 হিসেবে রুজু করা। সেই তার থেকে আজকে পর্যন্ত এই মামলায় কি ইনভেস্টিগেশন হয়েছে একবারও IO এসে বলেননি। ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। কে IO, কে কি করছে, কোনো কিছু জানা যায়নি। যে মানুষটা, মেয়েটি এই অবস্থায় পড়ে আছে হসপিটালে, যে এই ঘটনা করলো ও জামিনে চলে গেল। FIR এর ডেট থেকে BNSS বলছে, BNSS এর 193 সাবসেকশন 3 বলছে 4 মাসের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়, কিন্তু আজকে পর্যন্ত চার্জশিট দাখিল করা হলো না এই মোকদ্দমায়। শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরে আর্ট অফ লিভিং এর উদ্যোগে শ্রাবণ মাসের 4র্থ সোমবার রুদ্রাভিষেক ও শিব পূজা অনুষ্ঠিত হয়। স্বামী আত্মচৈতন্যজির নেতৃত্বে পূজা সম্পন্ন হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রপাঠ ও ধ্যান করেন ভক্তরা। এতে আর্ট অফ লিভিং এর কর্মকর্তা সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
রুদ্রাভিষেক হলো, আমরা সবার মঙ্গল কামনায় পুরো বরাকবাসীর মঙ্গল, বরাক উপত্যকার মঙ্গল কামনার জন্য আমরা পূজা করলাম। আর যাতে বরাকবাসী প্রত্যেকটা লোক গুরুদেবের জ্ঞান সুদর্শন ক্রিয়া প্রত্যেক ঘরে পৌঁছালেই আমরা শান্তিকে অনুভব করতে পারবো। পৃথিবীতে যে অশান্তি সেটা দূর হবে, সেটার একটাই মন্ত্র আছে, সুদর্শন ক্রিয়া। এটার জন্য আমাদের শিলচর, মদনপুর এবং শ্রীভূমি সব জায়গায় আমাদের সেন্টার আছে। আমাদের এখানে বরিষ্ঠ টিচার হলো গৌরব ভট্টাচার্য। তুমি বলো। তো খুবই সুন্দর আজকে এই শ্রাবণের শেষ সোমবারে পূজা হয়েছে এবং খুবই বৈভব হয়েছে এখানে অসংখ্য পূজা। কিন্তু যারা কোর্স করেননি, আর্ট অফ লিভিং এর সুদর্শনকে শিখেননি, আমরা বলবো অতি সত্তর আপনার গুগলে যান, গুগলে গিয়ে আর্ট অফ লিভিং সার্চ করুন, আসাম বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের করিমগঞ্জে টিচার আছে, শিবভূমিতে টিচার আছে, বদলপুরে আছে, শিবচরে আছে। কারণ কি ধ্যান প্রাণায়াম এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। MKC এর রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।